অ্যাকশন, ইডেনের অ্যাকশন, ইডেনের অ্যাকশন, শিক্ষার্থীদের অ্যাকশন, শিক্ষার্থীদের অ্যাকশন, নার্সিং কলেজের অ্যাকশন, নার্সিং কলেজের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, আমাদের অ্যাকশন, ভূমিকা রয়েছে অ্যাকশন, ভূমিকা রয়েছে অ্যাকশন, তোমার আমার অ্যাকশন, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক, কোটা নট কাম ব্যাক, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম রাজাকার, কে বলে রে রাজাকার, ধিক্কার ধিক্কার, কে বলে রে রাজাকার, ধিক্কার ধিক্কার। প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করতে হবে, জায়গা দেওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যাচ্ছে। দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম, আপনারা লক্ষ্য করছেন চারদিকে লোকালকরণ্য এবং শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছেন। ব্যাপক পরিমাণে শিক্ষার্থীর উপস্থিতি কিন্তু জানান দেয় এই আন্দোলন আসলে একটি বাংলাদেশের ইস্যু হিসাবে কিন্তু রূপরেখা ধারণ করেছে, এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ কিছু শিক্ষার্থী এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং যে বুয়েটের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসেছিল এবং এই আন্দোলন করে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজধানীর সুনামধন্য প্রতিষ্ঠান তিতুমির কলেজ থেকে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী এসেও আজকের এই আন্দোলনকে কিন্তু আরও জোরদার করে তুলছে, এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা সরাসরি কিন্তু যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। ইতিমধ্যে একটি আন্দোলন কিন্তু একটি উত্তপ্ত রূপরেখায় কিন্তু লক্ষ্য করছি রাজু ভাস্কর্য সেই সকাল 12টা থেকে কিন্তু তাদের এই আন্দোলনটি আসলে গড়ে তুলেছে আমরা লক্ষ্য করছি। রাজপথ ছাড়ি নাই, এসে তুমির ভয় নাই, এসে তুমির ভয় নাই, জগন্নাথ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সারা বাংলা ভয় নাই, সারা বাংলা ভয় নাই, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, আমি কেন রাজাকার, জবাব চাই দিতে হবে, আমি কেন রাজাকার, আরো বহু শিক্ষার্থী উপস্থিতি কিন্তু তিতুমির কলেজ থেকে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন এবং আজকের এই আন্দোলন সংগ্রাম সম্পর্কে কিন্তু একটি বিশেষ ভূমিকা রাখছে। একটা দেশের শিক্ষা ব্যবস্থা যদি 50% তাহলে আমরা যারা দিনরাত পরিশ্রম করে থাকি, আমাদের যদি নানা দাদারা মুক্তিযুদ্ধ করেও ডিগনিটির কারণে আমরা যেন সেক্ষেত্রে আমার মনে হয় জিনিসটাকে অবশ্যই বহাল করা উচিত, তাকে প্রতিরোধ করা উচিত এবং আমরা সেটা চেষ্টা করতে আপনাদের দাবিটি যেখানে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী এইসব বক্তব্য দিয়ে আপনারা আন্দোলন করছেন, সেক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী যে প্রধানমন্ত্রী আপনাদের দাবিটি মেনে নেবেন? আমরা আমাদের মোর দেন 150% অ্যাকশন 150% আমরা আমাদের আন্দোলন বহাল রাখবো, আমরা আমাদের শ্রম দিব। প্রধানমন্ত্রী আশা রাখি সে ইজ কেয়ারিং এনাফ টু নো আওয়ার ডিল অ্যান্ড উইল অ্যাকসেপ্ট আওয়ার ডিল। দেখা যাক।
অবশ্যই আমার মনে হয় যে জিনিসটা একদমই অযৌক্তিক, পুরোপুরি অযৌক্তিক। মানে আমরা যারা আমাদের দাদা, মানে আমার কথা আমার নিজের দাদা মুক্তিযোদ্ধা ছিল, তারপরে সার্টিফিকেট নেন, তাই বলে কি আমি রাজাকারের সন্তান হয়ে গেলাম, তাই বলে কি আমার বাবা রাজাকারের ছিল, তাহলে জিনিসটা মানা যাচ্ছে না। তো অবশ্যই যারা মানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ছাড়া আমরা যারা আন্দোলন করতেছি, আমাদেরকে সবাই রাজাকারের হচ্ছে বলা এটা আসলে যৌক্তিক না, এবং এই জিনিসটার বিরুদ্ধেই হচ্ছে আমরা সবাই আসলে মূলত স্লোগানটা তোলা হচ্ছে, এবং আশা রেখে আমরা সফল হবো। আপনারা কি সন্দেহ করছেন যে আপনাদের যে আন্দোলন করছেন সেটা ভিন্নভাবে এটাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে কি? দর্শক এতক্ষণ কিন্তু একজন শিক্ষার্থী আন্দোলন সম্পর্কে কথা বলছিলেন এবং রাজাকার, তার বাবা রাজাকার, তিনি রাজাকার, এমনটি কিন্তু তিনি দাবি করছিল, লক্ষ্য করেছেন। অর্থাৎ এই কথাটা কিন্তু সরকারের পক্ষে কিন্তু সরকারের প্রতি এক প্রকার ক্ষোভ ঝেড়েছে, এমনটি কিন্তু আমরা তার কথাই কিন্তু আমরা অনুমান করতে পেরেছি। দর্শক সবচেয়ে যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দরপত্র থেকে। বর্তমানে টিএসসির সামনে কিন্তু আমরা, অর্থাৎ ছাত্র এবং শিক্ষক কেন্দ্রের সামনে থেকে কিন্তু আমরা সরাসরি এই সংবাদটি সম্প্রচার করছি। আপনারা লক্ষ্য করছেন রাজু ভাস্কর্যের দিকে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন। ইতিমধ্যে কিন্তু আরও শিক্ষার্থী কিন্তু পর্যায়ক্রমে এসে কিন্তু ভিড় জমাচ্ছে এবং এই আন্দোলনকে আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন। তুমি